বিধান এই ভাঙন রোধে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধে আসলে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ফয়সাল, আপনি যেমনটি বলছেন, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি পানি উন্নয়ন বোর্ডের যেই সকল সদস্যরা রয়েছে এবং শ্রমিকরা তারা কিন্তু সমন্বয় করে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। তবে একটি আক্ষেপের বিষয়, পাশেই যে পদ্মা সেতু দান্তি রক্ষাবাদ প্রকল্প রয়েছে সেই প্রকল্পের একটি অংশ কিন্তু ইতোমধ্যে ধসে পড়েছে, অর্থাৎ এখানে কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীদপুর পূর্ব নাওডোবা ইউনিয়নে উকলুদ্দিন মুন্সিগঞ্জ এলাকা। যদি একটু বলি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ভোর থেকে কিন্তু এই জায়গাটিতে ভাঙন শুরু হয় এবং ভাঙনের পরে এখানে প্রায় 7 থেকে 8টি বসতঘর কিন্তু নিমিশেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়, অর্থাৎ এখানকার যে 7টি পরিবার তারা কিন্তু কিছুই রক্ষা করতে পারেনি এমনটি কিন্তু তারা বলছেন। তো তাদের একটি অভিযোগ, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছিল, সেই বালু উত্তোলন বন্ধ না হয় এই ভাঙনের দশা দেখা দিয়েছে। পাশাপাশি এখানে যে জায়গাটিতে রয়েছে ভাঙন কবলিত স্থানটি, এই স্থানটিতে দান্তি রক্ষাবাদ করার কথা ছিল এবং কি সামনের যে অংশে সেই অংশে কিন্তু দান্তি রক্ষাবাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। তবে আক্ষেপের বিষয়, এই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি, যার ফলে কিন্তু এই জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো গত 3 থেকে 4 দিন আগে কিন্তু এখানে মৃদু ভাঙন দেখা দিয়েছিল, তখন কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছিল যে দ্রুতভাবে এখানে যে জিও ব্যাগ ডাম্পিং সেটি কিন্তু শুরু করতে হবে। তবে এখানে যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করেনি, ফলশ্রুতিতে কিন্তু আজকে ভোর রাতে কিন্তু এই জায়গাটিতে ভাঙন দেখা দেয়, যার ফলে কিন্তু এখানে প্রায় 7 থেকে 8টি পরিবার বসতভিটা তারা সারা হয়েছে এবং কি এখানে 10টি পরিবার ইতিমধ্যে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের জাজিয়া থেকে ভাঙনের সর্বশেষ তথ্য। ফয়সাল। বিধান মজুমদার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।